আমার মা বোনদের জন্য বলতেছি, মা, মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দাটা কেমন আমল একটু বোঝানোর জন্য আপনাদের বলতেছি। গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা রেখে কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা, এই গভীর রাত্রে আমার বুকে মাথা রেখে তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুস্কি মুস্কি হাসে, কে রে পাগলি, আল্লাহ দোয়া কবুল করছে? দোয়া কবুল হচ্ছে আনন্দের কারণ। আমাদের দোয়া আল্লাহ কবুল করছে। আমরা বহু দোয়া করছি যে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, এর জ্বালা তার বাঁচি না। আল্লাহ কোরআনের পাখি বিনা অপরাধে 13 বছর জেলখানা ছিল। আল্লাহ তারপর হাসপাতাল নিয়ে ভর্তি করল। এত ভালো মানুষগুলো মারতেছে। আল্লাহ 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 আল্লাহ। এই যে আমাদের চোখের পানি, আল্লাহ কয় রে, 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়া রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। এদেশ আমার বাপের, এদেশ আমার। 41 সালের আগে আমাকে নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং এর লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, এভাবে ন্যাংটা করে নামাইলা। আপনারা বলেন তো, গোটা পৃথিবীর মধ্যে হাসিনা যেভাবে নামিছে, এভাবে কেউ নামছে? এই নামার নাম হলো ন্যাংটা হয়ে নামা। ওরে কোন কি হয়ে নামা? হাসিনা যখন আর বুন উঠলে পলাচ্ছে, সেটা একটা ভিডিও কিন্তু আছে, দেখছেন আপনারা? হাসিনা এরকম যাচ্ছে সামনে, আর রেহানা যাচ্ছে পিছনে পিছনে। হাসিনা খালি চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। এই সবাই আমার সঙ্গে বলেন না কেন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। ওই মাথা ভাঙ্গা ওবায়দুল কাদের কখন পলাইছে? শামীম ওসমান কখন পলাছে রে? আয় আয়, যারা মাইক পালি কই খেলা হবে, খেলা হবে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি চায়, চোখের পানির দাম আছে না নাই? এজোরেখান আছে না নাই? আলী বলতেছেন, ফাতেমা, আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে যে দোয়া কবুলের কারণে তুমি কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী মুসকে মুসকে হাসার কয়, তুমি সারা জীবন পর্দা মেনেই চলেছো, পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে না তো কার হবে? বাংলাদেশে যারা পর্দা মানে না, তারাই মরার পর যে পর্দা 5 কাপড় দেয়, 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকা থাকে। ফেরেশতা বলে, আল্লাহ, এই মেয়ে মানুষ গোটা কি পাড়ার নাম এটা? বর্ষা পশ্চিম পাড়া। এই মেয়ে মানুষ গোটাল পাড়া ঘুরিছে, পাড়ার সব লোক সবাই চেনে। তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে, কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে। ওই দেশত বাঁচতে পর্দা মানে না রে, কিন্তু মরার পরে মানে। আমার মায়েদের জন্য বলতেছে, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, ফাতেমা, সারা জীবন তুমি পর্দা করেছো, আল্লাহ তোমাকে পর্দার মধ্যেই মৃত্যু দিবে কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতে, স্বামী গো, আল্লাহ যদি আমাকে জানায়। যেই বলেছে আল্লাহ যদি আমাকে জানায়। হযরত আলী বলতেছে, ফাতেমা কি বলবার চাও? ফাতেমা বলতেছে, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর মাথাটা কুরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এখানে আসলে যাওয়া লাগবেই।
যতই 3 তলা 5 তলা বাড়ি করেন, যাই যত সুন্দর বাড়ি করছে তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে। আজরাইল ঘুরে ঘুরে দেখাবি, এই দেখ রে তোর ঘর তো ইন্টেরিয়র করছু রে, হায় হাই রে এসি লাগাছু কে রে, হায় হায় কি টাইস রে। এগুলো সব আজরাইল মৃত্যুর আগে দেখানোর পরে তারপরে কবি দেখ কান্দিস কা, কান্দিস কা, তুই কি মনে করছু থাকার জন্য আসছো? যাবো না, ওই যে তাকায় দেখ অন্ধকার, দরজা নেই, জানলা নেই, বিছানা নেই, বালিশ নেই। কান্দিস না, কান্দিস না, যাওয়া লাগবে। কথা বলেন যাওয়া লাগবে না, কথা বলেন যাওয়া লাগবে না। ফাতেমা মুচকি মুচকি হাসে, স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি এতদিন বাবার মুখে শুনেছি, আমার বাবা বলেছে পৃথিবীর ভিতরে সবচাইতে শক্তিশালী পুরুষের নাম হলো হযরত আলী। ফাতেমা বলতেছে আমার বাবা বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী হচ্ছেন হযরত আলী। পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে জ্ঞানী, সবচাইতে শক্তিশালী হওয়ার পরে বইয়ের কথা শুনে এভাবে পড়ে গেলেন কেন? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তির নাম কি? এক বাক্যে সবাই বলেন নাম কি? আর পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ব্যক্তির নাম কি? আসাদুল্লাহিল গালিব। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি নবী হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী, এত বড় বীর হয়ে বইয়ের কথা শুনে এমন ভাবে পড়ে গেলেন। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে, আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, এই দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায় দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে ঘুমোতে চেতন পায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা নাই। হয়তো আলীর মনে সন্দেহ হলো, কে রে, আমি ঘুম পাড়তেছি, আমার 2 ছেলে ঘুম পাড়তেছে, ফাতেমা কোথায় গেল? দরজাতে সে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর গাওয়ার দিয়ে গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল যে আমার ঘুমের মধ্যে থুয়ে, আমার বাচ্চা 2টা ঘুমের মধ্যে থুয়ে ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে রওনা দিলেন। ফাতেমা চলতে চলতে আল্লাহর নবীর বাড়ির দরজার জানলার পাশে দাঁড়িয়ে গেলেন। নবীর জানলার কাছে দাঁড়িয়ে বললেন, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আমি আপনার জানলার কাছে দাঁড়াতাম, কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে নেই, এই কারণে আপনার জানলার কাছে দাঁড়াইছি। বাবা মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। আল্লাহর নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কান লাগায়, বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্যে। রাসূল বলে, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলাতে, কে রে, আমি জানলার কাছে, এই কথা নবীরে কে বলল? আসলে আল্লাহ নবীকে আলী জানলার কাছে বলে নাই। মেয়ে যখন বাপের কাছে যাবে, এটা যদি বিবাহিতা হয় তাহলে অবশ্যই বাবা বলবে আমার জামাই কোথায়, জামাইকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, আপনার নাতি হাসান হোসেন ঘুম পাড়তেছে, এই সুযোগে আমি আপনি আপনার কাছে মেহেরবানি করে একটু বাতি জ্বলান, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলে, ফাতেমা কি বলবি তাড়াতাড়ি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলতেছে, বাবা এর আগে বহুদিন বলেছি, কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। নবী সেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাটির দিকে তাকাইয়া, নিজে মাটির দিকে তাকায় 2টা হাত বাবার দিকে মেলে ধরেছে। রাসূল বাতির আলোতে দেখে হাতের 2টা তালু যেন গোস্তের টুকরা হয়ে গেছে। নবী কান্দার বলে, ফাতেমা
তোরা হাতের তালুতে চামড়া নাই কেন মা? ফাতেমা বলতেছে বাবা জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতটা ফসকা পড়ে গেছে, এরপরেও যখন জাতা ঘুরাই, কারণ জাতা ঘুরান ছাড়া আমার বাড়িতে খাবার কিছুই নেই। আজকে আমার হাত দুই কেমন হয়ে গেছে বাবা। আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে, আমার স্বামী আলী ঘুম থেকে বেতন পাইলে খাবার চাবে, কিন্তু বাবা বাড়িতে কোনো খাবার নাই। আপনি মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন বাবা, কারণ আমার হাতের চেহারা আমার স্বামী যদি দেখে কষ্ট পাবে, আমার হাসান হোসেন দেখলে খাওয়া বন্ধ করে দিবে। সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের কোনায় গিয়ে বলে আল্লাহ, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তুমি আল্লাহ আমার গরিব আলীর সঙ্গে রাজি হইলা। এখন আমার মেয়ের কষ্ট আমি দেখতে আর পাচ্ছি না আল্লাহ, এমন কষ্ট আমি কেমনে সহ্য করব। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দেয়। রাসূল বলে ফাতেমা মাথায় ঘোমটা দিলি কেন? ফাতেমা বলতেছে বাবা আমার সাহায্যের কোনো দরকার নাই। এই বলে ফাতেমা যখন যাবার চায়, রাসূল বলে ফাতেমা রে তুই কেন এভাবে চলে যাস? ফাতেমা বলতেছে বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতেন স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা আপনি বুঝাই দিলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, আমার কোনো সাহায্য লাগবে না বাবা। এই বলে ফাতেমা যখন চলে যায়, রাসূল কান্দের বলে আল্লাহ ওই ফাতেমা কে গো আল্লাহ, আমি তো চিনতে পারলাম না। আল্লাহ বলে নবী গো আপনার ফাতেমা শুধু ফাতেমা নয়, আপনার ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা তু জোহরা। আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে মৃত্যুবরণ করার রাতে তুমি আমার কাছে কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে স্বামী গো আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে কবর দিবেন। দুনিয়ার কোনো মানুষ যেন আমার কবরের খবর না জানে, কারণ আল্লাহর পর্দা করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেছে আমার কবরটাকে আমি পর্দা করতে চাই। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ আমি যতটুকু আমল করে বুঝতে পেরেছি দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, এই দুনিয়ার সব মানুষের ভালো বলাতে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে আমি একজন নারী, আমার জানাজার কোনো দরকার নাই, শুধু আপনি নিজে দোয়া করে ওই জান্নাতুল বাগীর পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে আপনি দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায় তার একটু বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারের জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যর গিফারি দরজা খুলে বলে আলী ভাই জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো? আলী তুমি কেন আমার জানলার কাছে কাঁদতেছো? আলী বলতেছে আবু যর জান্নাতুল বাগীর পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর, একটা পর্দা নিশি আজকে রাত্রে মৃত্যুবরণ করবে, তাকে রাতের বেলায় দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে আলী ভাই সেই পর্দা নিশি কে গো, তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে কেমনে বলবো কেমনে বলবো, 6 মাস আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার হাসান হোসেন পাগল হয়ে গেছে, যেখানেই সাহাবী পায় সেখানে জিজ্ঞাসা করে আমার নানাকে তোমরা কোথায় লুকায় রাখছো? মাত্র 6 মাস আগে আমার 2টা সন্তান নানা হারাইছে, আজকে গভীর রাত্রে ওদের মা ওদেরকে ফাঁকি দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। আবু যর গিফারি বলে আলী রে তুমি তোমার হাসান হোসেনকে কেমনে সামাল দিবা? আলী বলতেছে হাসান হোসেনের কথা পরে চিন্তা কর, আগে যা একটা কবর কর।
আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আবু যর গিফারি বাতির নিচে লক্ষ্য করে দেখে বাতির আলোকার গোলাকার হয়নি, বাতির আলো কবরের মতন সারকোনা। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছে, খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর তুই কি জানিস রে কবর, এই গভীর রাত্রে কবর খুঁড়তেছি, তোর মধ্যে কাকে দাফন করা হবে? এ কবর খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে, সেই ফাতেমাকে আজকে রাত্রেবেলা দাফন করা হবে। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর খবরদার বেয়াদবি করতে পারবি না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারি বলে, কবর তোর মধ্যে আজকে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, খবরদার কবর বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু নবীর মেয়ে ফাতেমার জন্য না, এই আওয়াজ হলো আমাদের সকলের জন্য যারা আমরা কবরে যাব। জোরে কম ঠিক কিনা? কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, কার মেয়ে, কার মা, কার বিবি এটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এদিন আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে পড়েন, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আবু যর কবরের ভিতর থেকে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কোদাল ফাইলা দিয়া মারছে দৌড়। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা 3 নম্বর ওসিয়ত করেছে, আমার জন্য কোনো খাটনির ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পরে আমার লাশটা কাঁধে নেওয়ার 4 জন মানুষ আমি ফাতেমা দুনিয়াতে দেখতে পাইলাম না। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নেবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেয় তখন হাসানের বয়স হলো 5.5 বছর, আর হোসেনের বয়স হলো 4 বছর। চিন্তা করে দেখেন কত ছোট। আমার 2টা সন্তান তো খাটনি কান্দে নিবার পারবে না, শুধু আপনি আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের যে বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমার লাশটা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুইকা থেকে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে, নিজে নিজেই গোসল করেছে। মা খাদিজাতুল কুবরা বলে, আমি মা হয়ে আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমার ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হয়েও তার ইজ্জত দেখতে পারিনি। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা এ জায়গায় 2টা হাত দিয়া এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। মা খাদিজা বলেছে, আমার ফাতেমা যখন পেটে ছিল আমার পেটে বাচ্চা লড়াচড়া করে, কিন্তু বাচ্চার কোনো ওজন আমি বুঝতে পারি না। আমার ফাতেমা যখন দুনিয়াতে প্রসব হলো আমি খাদিজা বলতেছি আমি মা হইয়া প্রসব বেদনা বুঝতে পারি নাই। সেই ফাতেমা নিজে নিজেই কাপড়ের কাপড় পরেছে, শুধু চেহারা মোবারক আর 2টা হাত বের করে রাখছে। এই 2টা হাত বের করে রাখার কারণ হলো হাসানকে ডান পাশে ঘুমায় দিছে আর হোসেনকে বাম পাশে ঘুমায় দিছে, কারণ এই 2টা বাচ্চা যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে বাপকে ডিস্টার্ব করতে পারে। এই জন্য মা জননী 2টা সন্তানকে ঘুমায় দিছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে 2টা সন্তান ঘুমায় গেছে আর ফাতেমা চিরতরে বিদায় নিয়েছে। কি করবে? 2টা বাচ্চার মাঝখান থেকে
ফাতেমাকে তুলে কান্দে নিয়ে দরজায় গিয়ে বলতেছে, আল্লাহ, এ হাসান হোসেন ঘুম থেকে চেতন পাওয়ার পরে যদি আমাকে ধরে বলে, বাবা, যে মা আমাদের মাঝখানে শুয়ে আমাদেরকে ঘুমায় দিল, সেই মা এখন কোথায় গেল? কি করবে? হযরত আলী কান্দে করে নিয়ে রাতের অন্ধকারে দাফন করার নিয়তে জান্নাতুল বাকির পূর্ব কোণে আবু জর বলে চিৎকার দিলেন, কোথায় রে? সরে যা ফাতেমার কবর ছেড়ে। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু জরকে অনেক আগেই কবর থেকে খেদায় দিচ্ছে। হযরত আলী কবরের পাশে গিয়া দেখে কোদাল পড়ে আছে, আবু জর গিফারি কবরের কাছে নাই। নিজের কান থেকে ফাতেমাকে কবরের মধ্যে দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার পর্দা নিশি বান্দি ফাতেমা এই দুনিয়া থেকে পর্দার মধ্যে বিদায় নিল। আল্লাহ, আমি স্বামী হয়ে দোয়া করি, ফাতেমাকে তুমি কবুল করে নাও। কিন্তু আল্লাহ, আমার মনের মধ্যে বড় ভয়, ফাতেমাকে কবর দিয়ে আমি যখন বাড়ি যাব, আমার দুইটা সন্তান চেতন পাবে। এরা চেতন পায় যদি বারবার মায়ের কথা বলে। এখন পর্যন্ত ওদের নানা কোন জায়গায় কোন সাহাবী বলে নাই। আবু বকর বলেছে, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে, খবরদার নবীর রওজা দেখায়া দিও না। এরা দুই ভাই যদি রওজার পাশে এসে নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি, নবীর ঘুম ভেঙ্গে যাবে। রওজার মধ্যে কিন্তু আমাদের নবী মরে নাই। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সবাই বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহ, যদি আমার দুইটা সন্তান আমাকে বলে, আব্বা, আমাদের মাকে কোন জায়গায় কবর দিছে, কবরটা দেখা দাও। এখন হাসান হোসেন ফাতেমার কবর ধরে যদি কান্নাকাটি করে, তাহলে আশেপাশের লোক ফাতেমার কবর বুঝতে পারবে। তাহলে রাতের অন্ধকারে কবর দেওয়া লাভটা কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে হতারি তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নেই। পুরাতন কবরের ভিড়ে নতুন কবর আর দেখা যায় না। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? আল্লাহ বলে, আলী, আমার ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমাদের ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় আসবে। দোতলা তিনতলা বাড়ি থেকে টেনে বের করে বড়ই পাতার গরম পানি দিয়ে আমাদেরকে গোসল করাবে। সাদা কাপড়ে চকলেটের মতন মোড়ায় আমাদেরকে অন্ধকার কবরে রেখে আসবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, একটু মহব্বত না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনা করতেছিলাম, সংবিধানের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। যে আইনটা বাংলাদেশ চলতেছে, সেই আইনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। কিন্তু যেই কোরআনের আমরা আলোচনা শুনবো, এই কোরআনের সন্দেহ নাই, ভুল নাই, গোজামিল নাই। তাহলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সন্দেহ, গোজামিল, ভুলের মধ্যে আছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্দেহ, গোজামিল, ভুল থেকে যদি বের হবার চাই, আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায়। সামনে কিন্তু একটা সুযোগ আছে। কি মনে করতেছেন? আমরা গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখতেছি, আমাদের একটা দেখেই মনে হচ্ছে যে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। কি মনে করতেছেন? ভাগ্য গুণে আমরা একটা ইউনুস বসাছি। ইউনুস
ইউনুস বসার পর থেকেই আমাদের কোরআনের মাহফিলের ব্যাপারে আর কোনো সমস্যা নেই। দুই এক জায়গায় বিএনপিরা একটু সমস্যা করতেছে, আর যদি এরকম সামনে সমস্যা করে একদিন দেখবেন ওরাও নাই। হাসিনা তা হেলিকপ্টারে বলাছে, এদের পলানোর মতন কোনো দেশই নাই। কোন কথা ঠিক কিনা? পাগলামি করো না। আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই, রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। শালা মুরতাদ, মুনাফিক, কাফের। সূরা মুলক পড়েন তো আপনারা, সূরা মুলক পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার হজ করবার গেলে ওরাই কিন্তু আবার তলবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল। এই লাকা ওয়াল মুলক মানে কি? লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরা তো হজ করবার যে ওখানে স্বীকার করে আসলো রাজনীতির মধ্যে, রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আর তোমরা বলতেছো ইসলামে নাকি রাজনীতি নাই, ইসলামে ফকরা নীতি নাই। ফকরা, আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন বাদশা, রাজা, আর আমরা হলাম ফকির। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নীতির নাম হলো ফকরা নীতি, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। হাঁসের মধ্যে যদি রাজহাঁস থাকে, পথের মধ্যে যদি রাজপথ থাকে, তাহলে নীতির মধ্যে রাজনীতি নাই। জোরে কোন আছে না নাই? এখন বর্তমান সময় বাংলাদেশের জন্য ভালো না খারাপ? খারাপ। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ আমাদের জামাতে পড়তে হবে ভাইজান। এই জন্য তাফসীর মাহফিল বেশি রাত না করাটাই ভালো। আমার একটু রাত বেশি হয়ে গেল, কি করবেন? ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। এই মোনাজাতের কথা শুনে উঠতেছেন কেন? আশ্চর্য কথা রে বারে। আচ্ছা, আপনি যদি 5 মিনিট পরে যান অসুবিধা হবে? আপনি যে আগেই যাচ্ছেন মোটর সাইকেল নেওয়ার জন্য, কিন্তু রাস্তার মধ্যে যদি আপনাকে বাড়ি না দিয়ে হাসপাতালে যাওয়া লাগে তখন? আরামের বাড়ি, আরামের ঘুম, ল্যাব তোষকের মহব্বত কলিজা থেকে বের করে দিয়া সামান্য খেরের ওপর বসে বসে ঘন্টার পর ঘন্টা তোমার পাগল জান্নাতের বাগান থেকে আখেরে মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम अंबियाए किराम, असहाबे किराम, उम्माहातुल मोमिनीन, शहीद शहीदान, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা,
এই নামের মধ্যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদি মা যাদের কবরে গেছে আল্লাহ আমি সহ আমরা যারা মারা আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমাদেরকে এতিম করে থিয়ে আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার যেই যুবক বান্দারা কষ্ট করে মেহনত করে আজকের এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তোমার মসজিদকে লক্ষ্য করে আল্লাহ তাদের সকলকে জান্নাতে কবুল করে এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ আমার পর্দানিশী মায়ের আবেদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। মাবুদ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ যোগ্যতম আলেমে দ্বীন আল্লাহ ইসলামী আন্দোলনের একজন নেতা আল্লাহ আমার ভাইকে কোরআনের জন্য ইসলামের জন্যে ইসলামী আন্দোলনের জন্য এলাকার মানুষের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি যারা আল্লাহর সম্মানিত প্রধান অতিথি আল্লাহ বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ সকলকেই কবুল করো। আল্লাহ আমরা কে কোন দল করি সেটা বিষয় না, আমাদের বিষয়টা হলো আল্লাহর কোরআন অনুযায়ী আগামীতে আমরা চলতে চাই। আল্লাহ কবুল করো। আল্লাহ আমরা মিলেমিশে মহব্বতে সকলে মিলে কোরআনের পক্ষে আমরা কাজ করব। আল্লাহ এই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করো। আল্লাহ আমার মিডিয়া ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কত কষ্ট করে শীতের ভিতরে এদের ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত হয় না, শুধুমাত্র তোমার কোরআনকে প্রসার করার জন্য এরা কষ্ট করে। কত মানুষ এদেরকে গালি দেয়, তারপরে ওরা রাতের পর রাত দিনের পর দিন আল্লাহ এই কোরআনের তাফসিরগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়। আল্লাহ আমার মিডিয়া ভাইদের প্রতি তুমি খাস রহমত করো, এদের প্রতি বরকত নাজিল করো। আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। গোটা বিশ্বের মুসলমানের মধ্যে ফিলিস্তিনের মুসলমান বড় কষ্টে আছে আল্লাহ, আবার ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করে বাইতুল মুকাদ্দাস তাদেরকে ফিরে দাও। ইসরায়েল ইহুদি শয়তানকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা তুমি আমেরিকা পুরাবার পারো, তুমি সবই পারো, তাহলে ফিলিস্তিনের মুসলমানকে তুমি কেন বাইতুল মুকাদ্দাস দিবা না? আল্লাহ দিয়ে দাও। সিরিয়ার মুসলমানকে তুমি মুক্ত করেছো, মিশরের মুসলমানকে মুক্ত করে দাও। আমাদের বাংলাদেশ নিয়ে ভারত যদি কোনো চক্রান্ত করে গোটা ভারত ভাঙ্গা তুমি খান খান করে দাও। আমরা ভারতের বিরুদ্ধে না, কিন্তু ভারত আমাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে সব ষড়যন্ত্র মোকাবেলা করার মতন ইমানি শক্তি বাংলার মুসলমানকে আল্লাহ দান করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।